মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাতুল রাঙা চরণে। সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠুক। ঠাকুরকে মাথায় নিয়ে চলে শুনলেন এতক্ষণ ঠাকুরের কথা, ঠাকুরের দয়ার কথা এবং মানুষকে কিভাবে চলতে হয় সেটা ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন। আমাদের চলার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু ঠাকুরের কথাগুলো যদি আমরা শুনি আর তার বিধি মাফিক যদি আমরা চলি তাহলে সত্যিই আমরা ভালো থাকতে পারবো। এটাই সব থেকে বড় কথা। এখনকার দিনে ভালো থাকাই সব থেকে বড় কথা। মানুষের জীবনে অনেক রকমের অসুখ বিসুখ চলে এসেছে, কিন্তু এর থেকে মুক্তি পেতে গেলে ঠাকুরকে আমাকে ধরতে হবে এবং ঠাকুরকে নিয়ে চললে পরে আমরা আনন্দটা করতে পারবো। আর যত আচার্যদেব বলেছেন, যত আমরা আনন্দে থাকবো আমাদের অসুখ বিসুখ কম হবে এবং আমরা সুস্থ থাকতে পারবো এবং ভালো থাকতে পারবো। আমি আজকে কিছু বেশি বলবো না, কিন্তু সত্যি একটু বলি যে সকালে যে আমাদের প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছিল সেটা ঠাকুর চাইলে কি না করতে পারে। ভেবেছিলাম যে আজকে কিভাবে অনুষ্ঠানটা পার হবে। ঠাকুর বলছেন সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। ঠাকুরের বাণীগুলো আর কথাগুলো এত সুন্দর আর এত সত্য যে যদি আমরা সব অবস্থায় রাজি থাকি আমাদের দুঃখ কিছুই করতে পারবেন না। দেখেন এত পরিষ্কার হয়ে গেল আর এত এখন মানুষ আসছে এখানে, আর আমাদেরকেও সত্যি খুবই ভালো লাগছে। এই মাতৃ সম্মেলনের সময়টা খুব কম, আর অনেকেই জানে না যে আমরা আজকে 2টো থেকে মাতৃ সম্মেলন করব, কারণ সাধারণত আমরা 3টা থেকে মাতৃ সম্মেলন করি। অনেকেই গান কথা বলার মতো সুযোগ হয়ে উঠলো না। যাই হোক, সকলেরই মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাতুল রাঙা চরণে। এরপরে আমাদের ঠাকুরেরই গান করতে এসেছেন কিছু গুরু ভাই, তারা করবেন, আমরা শুনবো। যাই হোক, তাদের সকলেরই মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাতুল রাঙা চরণে। সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠুক।